اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আমরা আহ, আমাদের যে নিয়মিত দার্স তার আরেকটি পর্ব আজকে করতে যাচ্ছি। বিগত দিনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আহ, আশা করি আমার মতো আপনারাও দ্বারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকবেন। তো আমরা এর আগে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে কিভাবে সময় কাটিয়েছেন, কিভাবে তাদের সাথে তার বোঝাপড়া কেমন ছিল, তাদের পারস্পরিক রিলেশন কেমন ছিল, এটার কিছু নিদর্শনা আমরা দেখেছি। আজকে থেকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব। এর আগের গুলো দেখলে মনে হবে যে আচ্ছা উনি ভাবে তাদেরকে যেটা বলতে পারেন যে এভাবে সম্পর্কটা রক্ষা করেছেন। আজকে আমরা যে টপিক থেকে আলোচনা করবো এটা হচ্ছে আপনি বলতে পারেন যে তারবিয়া। আমরা বলি যে তারবিয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার স্ত্রীদেরকে তারবিয়া করেছেন। এখন তারবিয়া কি জিনিস? এমনি আবিধানিক অর্থ হচ্ছে যে লালন পালন করে বড় করা, হচ্ছে আপনি যদি বলেন যে আবিধানিক অর্থ। কিন্তু যখন আমরা এই আলোচনায় যাব, একটু ইন ডেপথ যাব, তখন বোঝার চেষ্টা করবো যে আসলে তারবিয়া দিয়ে আমরা আসলে কি বুঝি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তার আইয়ুহাল ওয়ালাদ, ওনার একটা রিসালা আছে, ছোট্ট পুস্তিকা আছে, ওখানে উনি এই ব্যাখ্যা করছেন এটা যে তারবিয়া আসলে কি। তারবিয়া হচ্ছে এরকম যে ধরেন একজন কৃষক, আমরা আগে বলে নিচ্ছি যে এটা আপনি আবিধানিক অর্থ ধরেন লালন পালন করা, কিন্তু শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এই জন্য বোঝা দরকার, একটু মনোযোগ দিয়ে আমরা যখন বলি যে তারবিয়া করতে হবে, কি তারবিয়া করবে আসলে। তো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটা উপমা দিচ্ছেন যে তার বিয়েটা হচ্ছে এরকম যে একজন কৃষক যখন ফসল ফলায়, তো ফসলের যেমন যত্ন নেয় তেমনি কি করে যে ফসলের যদি গোড়ায় কোনো আগাছা থাকে সেগুলোকে উপড়ে ফেলে যাতে তার গাছ ঠিক মতো বড় হয়। এটাই তার বিয়ে। তাহলে একটা হচ্ছে যে আপনি সঠিকভাবে নারিশমেন্ট দিবেন, পানি দিবেন, নিড়ানি দিবেন, সার দিবেন, যাতে আপনার গাছটা ঠিক মতো বড় হয়, এবং যেটা সেটা নষ্ট না হয় সেই জন্য যে আগাছাগুলো আছে ওগুলোকে ছেঁটে ফেলবেন। তাহলে বোঝা গেল যে যদি আমি এখন তার বিয়ে দিয়ে বলি যে যেমন সন্তানের তার বিয়া, যেমন স্ত্রীর তার বিয়া, কিভাবে আমরা তার বিয়া করব, সেটা হচ্ছে এই সংজ্ঞা থেকেও কিছুটা বোঝা যায় যে এক, তাদেরকে তো সঠিক দিন শেখাইতে হবে। দ্বিতীয় হচ্ছে যে তাদের যে চারিত্রিক উৎকর্ষ তার ব্যবস্থা করতে হবে। নিজেকেই খাটতে হবে, নিজে না খাটলে তো আর হবে না। যে আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্বশীল বানিয়েছেন, দায়িত্ব পালন করতে হবে। ঘুমানোর জন্য তোর বানান নেই। আচ্ছা, এরপরের পয়েন্ট হলো যেটা এখানে একটা পয়েন্ট যে আপনার একটা অথরিটি আছে বাট কোনো রেসপন্সিবিলিটি নাই, এটা মানুষকে করাপ্ট করে। ইসলাম এই সুযোগই দেয়নি, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো ইনশাল্লাহ। ইসলাম একজন পুরুষকে অথরিটি যেমন দিয়েছে, রেসপন্সিবিলিটি দিয়েছে। এখন আমরা অনেক সময় দেখি যে অনেকের মধ্যে অথরিটারিয়ান একটা মানসিকতা থাকে, তারা তাদের অথরিটি প্র্যাকটিস করতে খুব চান কিন্তু রেসপন্সিবিলিটি নিতে তারা নারাজ। ঠিক আছে? তো এটা অত্যন্ত দুঃখজনক এবং একটা বাজে বিষয়। এটার সাথে শরিয়ার কোনো রিলেশন নাই, এটা মানুষের ব্যক্তিগত সমস্যা। শরিয়া আমাদেরকে যেমন রেসপন্সিবিলিটি দিয়েছে তেমনি অথরিটি যেমন দিয়েছে তেমনি রেসপন্সিবিলিটি দিয়েছে সবার ক্ষেত্রে। একজন মায়ের যেমন সন্তানের উপর অথরিটি আছে, রেসপন্সিবিলিটি আছে। একজন বাবার যেমন তার সন্তানের উপর অথরিটি আছে, রেসপন্সিবিলিটি আছে। একজন স্বামীর স্ত্রীর উপর অথরিটি যেমন আছে, রেসপন্সিবিলিটি আছে। একজন বসের তার কর্মচারীর উপর অথরিটি যেমন আছে, রেসপন্সিবিলিটি আছে। শরিয়াতে এই সুযোগ নেই যে কে বলবো যে হ্যাঁ, আমার তো রেসপন্সিবিলিটি নেই, খেলে অথরিটি আছে, এরকম দেখবেন যে কোনো জায়গায় নেই। একজন ইমাম, একজন শাসক, তার যে বিধান সেম, অথরিটি শুধু না, রেসপন্সিবিলিটি আছে, হিউজ রেসপন্সিবিলিটি, এত রেসপন্সিবিলিটি যে নেককার দিনদার ব্যক্তিরা এই কর নেওয়ারও চেষ্টা করতেন না। যেমন যখন আহ আহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, এরপরে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক স্টেপ বাই স্টেপ একসময় খলিফা হলেন। কিন্তু এই সময় কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারার একজন, তো হিসাবে একদম টপ সাহাবীদের মধ্যে। দ্য রেসপন্সিবিলিটি, এটা উনি কিছু হাদিস আল্লাহ রাসূল ওনাকে কিছু কথা বলেছিলেন, তো উনি এটা বুঝেছেন রেসপন্সিবিলিটি নেওয়া খুব টাফ কাজ, তো নিতে আগ্রহী হন নাই। তো সালাফদের মধ্যে আপনি দেখবেন যে রেসপন্সিবিলিটি নিতে চাইতেন না। রেসপন্সিবিলিটি অনেক ক্রিটিক্যাল বিষয়। পাওয়ার মানে হচ্ছে যে আপনাকে এখন কি করতে হবে, এটার জবাবদিহিতা করতে হবে। এটা আমি বোঝানোর জন্য বললাম। কিছু রেসপন্সিবিলিটি আছে, এটা অ্যাভয়েড করা যায় না। এর মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি, এটা কিভাবে অ্যাভয়েড করবো? চিরকম থাকা তো শরীয়ত আমাকে বলে না যে থাকো।
উৎসাহ দিয়েছে বিয়ে করতে। কিন্তু যেই জিনিসগুলার সুযোগ আছে যে না নিলেও চলে, যেমন বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক ক্ষমতা, সুযোগ যখন আছে, মানে এটা হচ্ছে আমাকে দেওয়া হলো, আমি চাইলে এটাকে রিজেক্ট করতে পারি। তো দেখা গেছে যে সালাফরা এগুলো সহজে নিতে চাইতেন না। কাজী বা বিচারকের যে পজিশন নিতে চাইতেন না। রেসপন্সিবিলিটি খুব টাফ কাজ। আল্লাহর কাছে তো প্রত্যেকটা বিষয়ের জন্য জবাব দিতে হবে। তো তো সহজ না। আমরা তো আমাদের দেশে কি হয়? মানুষ পরীক্ষা দেয়, জাজ পরীক্ষা, জাজ নিয়োগ পরীক্ষা। আল্লাহ জানে পরকালে কি হবে। মানে নিজেরা প্রতিযোগিতা করতে যেন পদটা পায়। এই যে অবস্থা আমাদের দেশে। তো যাই হোক, আমি আবার আগের পয়েন্টে চলে আসি। তাহলে এই ইমাম গাযযালী রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন তা থেকে নিশ্চয়ই বুঝে গেছেন যে এখানে কি লাগবে আপনার? রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি এরকম পরিবারের সন্তান, স্ত্রী যারা আছেন আপনার অধস্তন, তাদের যেমন আপনি নার্চার করবেন। নার্চার মানে কি? তাদেরকে ভালো জিনিস শেখাবেন, উত্তম আখলাক শেখাবেন, নেক আমলে উৎসাহিত করবেন, সঠিক বিশ্বাস আকীদা শেখাবেন। পাশাপাশি বাতিল আকীদা থেকে সতর্ক করবেন, বাজে আখলাক থেকে বাঁচানোর চেষ্টা করবেন, কুআমল থেকে দূরে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ ২ টা দিকেই কাজ করতে হবে। আর এই কারণে আমরা দেখি যে আ মেকদাদ ইয়ালজিন একজন লেখক আছেন। উনার একটা কিতাব আছে আহাদাবুত তারবিয়াহ। তো ওখানে উনি একটি সংজ্ঞা দিয়েছেন তারবিয়ার, সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। যে তারবিয়া আসলে কি? তারবিয়া হচ্ছে এরকম যে একজন মানুষকে সুস্থ মুসলিম হিসাবে পরি পরিপূর্ণ একদম যে ধরনের গুণ থাকা উচিত এটা নিয়ে তাকে যে বেড়ে উঠতে সাহায্য করা, তাকে যে বড় করা, এটাই হলো তারবিয়া। এর মধ্যে আছে যে তার তার আকল বা তার আপনি বলতে পারেন বিবেক এবং বুদ্ধি। বিবেক বুদ্ধির যে সুস্থতা, তার আকীদাগত সুস্থতা, তার আত্মিক রূহ, আধ্যাত্মিক বিষয়গুলো সুস্থতা অর্থাৎ আত্মিক রোগ থেকে তাকে বাঁচানো এবং ইবাদতের ক্ষেত্রে তাকে সঠিকভাবে যে দিক নির্দেশনা দেওয়া। এভাবে তাকে ধীরে সুস্থে যখন বড় করবে তখন এটাকে বলা হয় তারবিয়া। তো এটা শুধু বাচ্চার বিষয় না, অধস্তন প্রত্যেকের বিষয়। প্রত্যেকের এই ডিউটিটা থাকে। একজন একটা প্রতিষ্ঠানের প্রধানেরও একটা ডিউটি থাকে যে সে তার অধস্তনে যারা আছে, আমাদের দেশে তো শ্রমিকদের কোনো আমরা বলি যে অধিকার, ইসলাম ছাড়া ওইভাবে অধিকার আসলে পাবে না। ইসলাম বলতে এই ইসলাম না অমুক পার্টি তমুক পার্টির ইসলাম, অ্যাকচুয়ালি ইসলাম যেটা আমাদের সালাফরা আলোচনা করেছেন, আমাদের ফিকহের বইপত্রে লেখা আছে। ওগুলা যখন পড়বেন দেখবেন যে যেভাবে মানে স্বার্থ সংরক্ষণের বিষয়টা রয়েছে। আমি বললাম যে পার্টি টার্টির ইসলাম না, এই জন্য একটা কারণ আছে। পার্টিওয়ালারা ধরেন যখন শ্রমিকদের ভোট দরকার শ্রমিকদের ইসলাম দিবে, যখন আপনার ধরেন মালিকের ফান্ড দরকার তখন মালিকের ইসলাম দিবে। বুঝছেন? মানে সহজ কথা যেটা, এটা আমরা ভালো বুঝি। তো যতই ইসলামী পার্টি হোক কথা এটাই হবে। এটা হচ্ছে বাস্তবতা আমাদের এই অঞ্চলের বিগত ১০০ বছরের বাস্তবতা। তো ওই জন্য ওই ঝোঁক প্রবণতার প্রয়োজন নেই। আর ইসলাম আমাদের এগুলোর অম্বুখাপেক্ষী করেছে আলহামদুলিল্লাহ। আমাদের কিতাবাদিতে যথেষ্ট মজুদ আছে। তো ওখানে দেখবেন যে মূল কথা কি যে ইভেন দাস, আমরা এখন তো দাস প্রথা নাই। কিন্তু সাধারণ মানুষের তাহলে একটু বেশি আরো অধিকার। সেটা হচ্ছে এরকম যে তার প্রয়োজন অনুযায়ী তার আপনার ইয়ে দিতে হয়, খরচ দিতে হয়। এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। যদিও এটা আমাদের আলোচ্যের বিষয় না, বাট আমি জাস্ট বলে যাই। আ যেকোনো সমাজ ব্যবস্থায় আ একজন শ্রমিক কতটুকু কি পাবে? তার ন্যূনতম মজুরি। কারণ স্বাভাবিক একজন শ্রমিককে তো আর আপনি ৳১,০০,০০,০০০ বেতন দিবেন না। তাহলে আপনি শ্রমিক কয়জন রাখবেন? এটা তো পসিবল না, তাই না? এটা আকলের খেলাফ। তবে কতটুকু আসলে তাকে আপনি দিবেন খরচ? তো দেখবেন যে সমাজতন্ত্রের বিষয়টা এরকমভাবে দেখে যে তার কাজ অনুপাতে, তার কাজ অনুপাতে যেই পজিশনে যে কাজ করছে, এ কারণে দেখবেন তারা যখন প্রোলেটারিয়েট বা এই নিপীড়িত শ্রেণীর রাজত্ব নাম কায়েম করেছিল রাশিয়াতে, ইভেন চায়নাতে, কি করেছে তারা? তারা কিন্তু আসলে কোনো অজ্ঞ মূর্খ শ্রমিককে ধরে সচিব পর্যায়ে বসিয়ে দেয় নাই। এগুলো মিথ্যা কথা। মানে থিওরিটাই মিথ্যা। কি করেছে? শ্রমিকের জায়গায় রয়ে গেছে। শিক্ষিত লোকজন তখন কি হয়েছে? ব্যুরোক্রেট হয়েছে। তো এজন্য এটা আসলে ব্যুরোক্রেসির এক ধরনের পুঁজিবাদ। ব্যুরোক্রেসির লোক যারা থাকে এদের খালি আগাইতেই থাকে। কিন্তু যারা গরিব, অসহায় শ্রমিক ওদের আর আগানোর সুযোগটা অ্যাকচুয়াল শ্রমিকের আর আগানোর সুযোগ হয় না। আ লেনিন নিজেও শ্রমিক ছিলেন না, স্টালিনও শ্রমিক ছিলেন না। দে ওয়ার জেনারেলস, তাই না? একজন জেনারেল, আরেকজন হচ্ছে বড় পলিটিশিয়ান ইত্যাদি। ওকে? তো উম আ যে প্রসঙ্গে ছিলাম, তো তাহলে তাকে তার কাজ অনুপাতে দেওয়া হবে। সে যে কাজ করে, ঠিক? আপনি যান পুঁজিবাদে
সে ওখানেও তার কাজ অনুপাতে বাজারের চাহিদা। তবে এখানে হলো কি, বাজার আছে তো উন্মুক্ত বাজার, তাই বাজারের সাথে এটা ওঠানামা করবে। এক প্রতিষ্ঠান একটু বেশি দিবে, একজন একটু কম দিবে, আপনি আপনার সহ্য মতো যাবেন এবং আপনার স্কিল অনুযায়ী এক একটা করবে, নামবে, তাই তো? এই দুই জায়গায় কিন্তু আসলে সেমই, যে একজন শ্রমিক তার এক্সপার্টাইজ অনুযায়ী কখনো বাজার অনুযায়ী উঠানামা করবে তার বেতন, আর কখনো সরকার বেঁধে দিবে। এই ইসলাম এখানে ভিন্ন কথা বলেছেন। ইসলামের ইয়েটা যারা গবেষণা করেছেন তারা একটা জিনিস দেখেছেন যে ইসলামের একটা খুব সৌন্দর্য এখানে, যে শ্রমিক আসলে পাবে অতটুকু যতটুকু তার দরকার, তার স্কিলের অনুযায়ী না, তার যতটুকু দরকার। হ্যাঁ, স্কিলটা একটা ডিফাইন তো অবভিয়াসলি করবে, মানে একটা মানুষের 1 কোটি দরকার হতে পারে, 1 কোটি তো আর দেওয়া যাচ্ছে না। তার স্কিল একটা লিমিট বেঁধে দিবে, যে আচ্ছা সেই পজিশনে আছে, হয়তো এর বেশি যাবে না, বাট তার দরকার অনুযায়ী হবে। মনে করেন বাজার দর হলো এরকম যে ঘর ভাড়া দিয়ে গ্যাসের গ্যাস খরচ করে এই খাবার দাবার সব মিলিয়ে বাজারে হয়তো 15,000-এর নিচে চলাই যাচ্ছে না। সেই জায়গাতে পুঁজিবাদ বলছে যে আর 10,000-এ করতে হবে, এর উপরে যাওয়া যাবে না। ধরেন কমিউনিজমে তাই বলছে, তো ইসলাম বলবে না 15-তে আসো। এখানেই হলো পার্থক্যটা, যে ওর অন্তত 15 দরকার, এটা খুঁজে দেখতে হবে যে ওর আসলে কতটুকু দরকার। তখন এই যে কার কতটুকু দরকার এই অনুযায়ী দেওয়া, এবং তারপর সে যখন অসুস্থ হবে তাকে একটা অ্যালাউন্স দেওয়া, তাকে হেল্প করা। বেটার হচ্ছে নিজেই মেডিকেল ফ্যাসিলিটি বানায় ফেলে নিজ প্রতিষ্ঠানে, যেন নিজের কর্মচারীদের সহায়তা করতে পারেন। আর অনেক কথাবার্তা বলা যায়, এটা আমাদের আলোচ্য বিষয় না, এটা এক সাইডে রাখি। বাট পয়েন্ট ইজ, এই যে তারবিয়া, এটাও তারবিয়ার জায়গা, যেন তার শরীর সুস্থ থাকে। আপনার অধস্তনদের, যে উপরে আছে তার তো জবাবদিহিতে আছে, যে তার অধস্তনদের টেক কেয়ার সে নিচ্ছে কিনা। এখন এইটা একটা প্রতিষ্ঠানেও যেমন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়। এখানে হলো আমাদের দিনের বিশেষত্ব হচ্ছে, যে যত উপরে, যার পাওয়ার যত বেশি, তার দায় তত বেশি, তার প্রশ্ন তত বেশি, তার কপাল তত খারাপ এক হিসেবে। কারণ তাকে তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সাধে বলেন নাই যে ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে, হতে পারে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহিতা করবেন। কারণ উনি তো এটা বুঝেন, ওনার ওই সেন্সটা আছে যে এই রাষ্ট্রের দর্শন কি। এই রাষ্ট্রের দর্শন এইটা না যে ক্ষমতা আমার বা আমার বাপের বা আমার পার্টির, এনিথিং এলস কোনোটাই না। এগুলা কারোরই কিছু না, আমাকে ডিউটি দেওয়া হয়েছে, সামান্য এদিক ওদিক হলে আল্লাহ ধরবে। এটা এত টাফ জিনিস। ঠিক আছে, এই বোধটা না জাগ্রত করতে হবে। এই জন্য আমি এত বড় লেকচার মারলাম, যে আমার আন্ডারে আমার যে ডিউটি, এটা আমাকে পালন করতে হবে। রেসপন্সিবিলিটি আছে, পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি বিহনে নয়। আমাদের দিনের বৈশিষ্ট্য হলো এটা। কিন্তু এইটা অনেকেই অনেক সময় অভিযোগ করেন যে, বিশেষ করে যারা প্র্যাকটিস করেন, আলহামদুলিল্লাহ, যে অনেক ভাইদের ক্ষেত্রে এরকম শুনি। আল্লাহ আলাম, আমি তো আর গ্রাউন্ড রিলেট সবসময় বলতে পারবো না, কথাবার্তা আসে, জিজ্ঞেস করেন, অনেকে বলেন টলেন, পরিবারের ইস্যু নিয়ে যখন আসে, যে তাদের মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার মানসিকতা দুর্বল, তবে অথরিটি প্রয়োগের আগ্রহ অনেক বেশি। এটা সত্য যে একটা না করলে আরেকটা নাকচ হয়ে যায় না, কিন্তু জবাবদিহিতা তো আল্লাহর কাছে করতে হবে। এই দেশে যখন ধরেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সে জয় মানুষকে ধরেন অত্যাচার করেছে, সে তো মানুষের যে নিডটা সেটা ফুলফিল করে নাই, বা মানুষের মৌলিক অধিকার কোনো কিছু সে সেভাবে রক্ষা করে নাই। কিন্তু সে তার অথরিটি প্রয়োগ করেছে। এর মানে কি এই যে সে ওইটার জন্য মাফ পেয়ে যাবে? তা তো না। সেই দুনিয়াতে তো ধরা খাবে, আখিরাত তো আছেই। এটা মাথায় রাখেন। যখনই শুনবেন যে এই বিষয়ে আপনার একটা অথরিটি আছে, তখনই বুঝবেন যে শরিয়ার সিস্টেমটা হচ্ছে এরকম। এটা একটা রুলের মতো মনে রাখেন, যেই জায়গায় আপনার অথরিটি আছে ওখানে আপনার রেসপন্সিবিলিটি মাস্ট আছে। যে পজিশন হোক, যে পজিশন হোক, ওই রেসপন্সিবিলিটি আপনাকে জানতে হবে। যাচ্ছে আমার যদি অথরিটি থাকে, রেসপন্সিবিলিটি জানা দরকার। এখনকার সময়ে মানুষের প্রধান সমস্যাগুলোর একটা হলো, আমরা সবাই শুধু খুঁজি যে কোন জায়গায় আমার অথরিটি আছে, আমরা এটা খুঁজি না যে ভাই এই জায়গায় আমার রেসপন্সিবিলিটি কি। অথরিটি আমি যদি প্রয়োগে ব্যর্থ হই, আমার জব যেতে পারে। অথরিটি আমি যদি প্রয়োগে ব্যর্থ হই, আমার আমার থেকে নিচে সে হয়তো আমার সেটা বেয়াদবি করতে পারে। কিন্তু আমি যদি রেসপন্সিবিলিটি আদায়ে ব্যর্থ হয়ে, আমাকে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমার মনে হয় যে আল্লাহর কাছে জবাবদিহিতা করার চেয়ে অথরিটি কিছু খোয়ানো এক হিসাবে ভালো। দুনিয়ার লাঞ্ছনা আখিরাতের থেকে অনেক ছোট, এটা কিছুই না, ইটস জাস্ট নাথিং। কিছুই না, জাস্ট নাথিং। এই জন্য আমাদেরকে জানতে হবে যে কোন জায়গায় আমার অথরিটি আছে। আর ভাইস ভার্সা, যারা অথরিটির নিচে থাকে, যারা অথরিটির নিচে থাকে, সেটা
কর্মচারী হোক, সেটা শ্রমিক হোক, সেটা স্ত্রী হোক, সেটা বাচ্চা কাচ্চা হোক, সেটা সাধারণ নাগরিক হোক, অর্থাৎ যাদের উপরে অথরিটেটিভ কেউ থাকে, অর্থাৎ যারা নিচে থাকে, তাদের প্রধান সমস্যা হচ্ছে তারা সব জায়গায় খুঁজে যে আমার কি কি অধিকার আছে, আমার কি কি রাইটস আছে। তারা আবার এটা খুঁজে না যে রাইটস যেখানে আছে, এটা মনে রাখবেন, যেখানে রাইটস আছে সেখানে রেসপন্সিবিলিটি, সেখানে ডিউটি আছে। যেখানে রাইটস আছে সেখানে ডিউটি আছে। রাইট থাকা মানে ডিউটি থাকা। শরিয়ার এটা হলো বৈশিষ্ট্য, যেই যেই পজিশনে রাইট থাকে সেই পজিশনে ওই ব্যক্তির কিছু ডিউটি থাকে। ডিউটি আল্লাহর বান্দা কেউ পালন করবার চায় না, সবাই খালি রাইট চায়। ঠিক আছে, দেখবেন যে জব টাইম ঠিক মতো জব করতে চাই না, কিন্তু আমি চাই আমার ফুল রাইট আসুক। সংসারের ডিউটি হয়তো ঠিক মতো পালন করতে যাচ্ছি না, আমি চাচ্ছি আমার রাইটটা ফুললি পাই। একজন নাগরিক হিসাবে নিজের যে ডিউটি এটা ঠিক মতো পালন করতে চায় না, কিন্তু আমি চাই আমার রাইটটা ফুললি থাকুক। সন্তান হিসেবে আমি আমার ডিউটি পালন করবার চাই না, চাই আমার রাইট সব থাকে, এভাবে হবে না। সকল পজিশনের লোকজনকে তার অবস্থান ঠিক রেখে কাজ করতে হবে। তো যারা অথরিটেটিভ পজিশনে থাকেন তাদের কাজ হলো নিচের তারবিয়া করা। এখন সেখান থেকে আমরা এখন যাচ্ছি যে স্বামীর একটা দায়িত্ব হলো কি তার স্ত্রীকে তারবিয়া করবে, এবং এটা তাকে জিজ্ঞাসা করা হবে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহর কিতাব হচ্ছে সুনানুল কুবরা। আপনার এমনি সুনানুল নাসাই বলে যে বইটা দেখেন, এটা হচ্ছে মুজতাবা। এই সুনানুল কুবরাকে সংক্ষিপ্ত করা হয়েছে। মূল যে সুনানুল কুবরা, এটা ৯,১২৯ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা আম্মা ইসতারা। প্রত্যেক তত্ত্বাবধায়ককে তার যারা অধীনস্থ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আহাফিযা যালিকা আম যায়্যা। রক্ষা করেছিলে ঠিকমতো না নষ্ট করেছো? যে ডিউটি ছিল, তো যে রেসপন্সিবিলিটি ছিল, সেই রেসপন্সিবিলিটি তুমি কি পালন করেছো নাকি নষ্ট করেছো? হাত্তা ইউসআলা রাজুল আলা আহলি বাইতি। এমনকি বোঝান দিদিকে বোঝান, একজন ব্যক্তি, একজন পুরুষ, তার পরিবারের যারা আহলে বাইতের মধ্যে স্ত্রী থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তো এদের ব্যাপারেও একজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে। এটা হাদিসে আছে। তো এটা শাহ আলবানী রাহিমাহুল্লাহ হাসান সহিহ বলেছেন, সহিহুত তারগিবে ১৯৬৭ নম্বর হাদিস। তাহলে আমরা যেটা বুঝলাম যে এটা আমাদের একটা ডিউটি, যে কি করতে হবে, তার বিয়ে করতে হবে। একইভাবে একজন স্ত্রীর ডিউটি হচ্ছে যে সে তার অধস্তনে যারা সন্তান তাদের তার বিয়ে করা, এবং হাজবেন্ডকে উৎসাহ দেওয়া বিভিন্ন ক্ষেত্রে যে এটা এইভাবে করেন। আচ্ছা, এবার আসেন যে আমরা আজকে থেকে একটু দেখা শুরু করবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার বিয়ে করতেন। ১ নম্বরে তিনি তার স্ত্রীদেরকে নফল ইবাদাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের শিক্ষা দিতেন। নফল ইবাদাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের শিক্ষা দিতেন। সহিহ বুখারী ৭০৬৯ নম্বর হাদিস। আহ উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ইস্তায়কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঠলেন লাইলাতান ফাজিআ, একদিন রাতে ঘুম থেকে উঠলেন একদম ভীত হয়ে। বলেন যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। মাযা আনজালাল্লাহু মিনাল খাযাইন, যে আল্লাহ তাআলা কত না খাজানা, কত না নিয়ামতের ভান্ডার নাজিল করেছেন। ওয়া মাযা উনজিলা মিনাল ফিতান, আর আল্লাহ তাআলা কত না ফিতনা নাজিল হয়েছে, কত না ফিতনা নাজিল হয়েছে। মান ইউকিযু সাওয়াহিবাল হুজুরাত, কে উঠাবে বিভিন্ন কামরার বাসিন্দাদের নারীদেরকে। এখানে উনি উদ্দেশ্য নিচ্ছেন হচ্ছে ওনার স্ত্রীদেরকে এখন কে উঠিয়ে দিবে এই রাতে। অর্থাৎ ওনার যারা খাদেম ছিলেন তারা তো বাসার কামরার সামনে থাকতেন কম বেশি। তো উনি তাদেরকে, মুহাদ্দিসরা বলছেন যে খাদেমদের উদ্দেশ্য করে হয়তো বলে থাকবেন যে কে উঠিয়ে দিবে এই সময়ে এসে। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ, এমন কতই বস্ত্রধারী এই দুনিয়াতে কিয়ামতে থাকবে উলঙ্গ। এখানে বোঝার বিষয় হলো যে রাতের বেলা উঠে একটা জিনিস বোঝাচ্ছেন যে আল্লাহ তাআলা যেমন অনেক নেয়ামত নাজিল করেছেন, অনেক ফিতনা এই দুনিয়াতে এসছে পরীক্ষা নেওয়ার জন্য। ফিতনার মূল অর্থ কি? পরীক্ষা। অনেক পরীক্ষায় আসছে এই দুনিয়ায়। তা এখন ঘুমিয়ে থাকার সময় নয়, এই শেষ রাত সময় হলো উঠে তাহাজ্জুদ পড়ার, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার, আল্লাহকে সন্তুষ্ট করার। এবং সতর্ক করে বলছেন যে এমন কত মানুষ তো আছে যে আখিরাতে লাঞ্ছনার শিকার হয়ে যাবে। যে আখিরাতে যেন আমরা লাঞ্ছনার শিকার না হই, এজন্য জরুরি যে আমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি,
আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে তার রহমতের ছায়ায় ঢেকে নেন। তো এইটা এই হাদিস থেকে কি বুঝা গেল? এটা তো কিছু বললাম। ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এই হাদিসে থেকে বুঝা যাচ্ছে যে দোয়ার দোয়া এই সময় যেটা মুস্তাহাব এটা এখান থেকে বুঝা যাচ্ছে। কারণ এই শেষ রাতে যখন উনি বলছেন যে কে ডেকে দিবে, এর মানে হচ্ছে কি যে তিনি চাচ্ছেন যে সবাই যেন উঠে এখন সলাত আদায় করে। সলাতের পাশাপাশি এটা এই যে আল্লাহর কাছে চাওয়ার একটা আকুতি, এটাও এখান থেকে বোঝা যায় যে দোয়া, এই সময় দোয়া খুব জরুরি। এবং উনি এটাও বলছেন যে এটা থেকে আ এটা বুঝা যাচ্ছে যে এটা মানদুব, এটা মুস্তাহাব যে কি যখন ফিতনা নাজিল হয় তখন দোয়া করা এবং বিনয়ী হওয়া আল্লাহ তাআলার কাছে। বিশেষ করে এই রাতে। কেন? কারণ এই সময় আমরা জানি যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয় এবং আল্লাহ তাআলা এই সময় দোয়া কবুল করেন বেশি। যেসব সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তার মধ্যে এটা আছে। আমরা একটা হাদিস জানি সুনান তিরমিজির হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ু দুআই আসমা, সবচেয়ে বেশি কোন দোয়া না শ্রবণ করা হয় অর্থাৎ সবচেয়ে বেশি কবুল হয় কোন সময়কার দোয়া? তো তিনি বলেছেন একটা হচ্ছে সালাওয়াতিল মাকতুবাত, যে ফরজ সালাতগুলো তার শেষে যে দোয়া করা হয়। আরেকটা হচ্ছে আ শেষ রাতের দোয়া। তো শেষ রাতের দোয়া এইজন্য এই সময় খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে এটাও বুঝা গেল যে ফিতনার সময় দোয়া করা খুব দরকার। অনেক বেশি দোয়া এবং বিনয়ের সাথে আল্লাহর কাছে। এখন আমরা অনেক সময় বলি যে এই ফিতনার জামানায় সত্য মানে যত সময় এগোবে কিয়ামতের নিকটবর্তী হবে, এটাই তো স্বাভাবিক। এবং ফিতনার পরিমাণ বাড়বে, পরীক্ষার পরিমাণ বাড়বে। আমরা আমাদের এক জীবনে এখন পর্যন্ত যা দেখেছি, আপনাদের মনে হয় না যে যখন ছোট ছিলাম তখনকার তুলনায় এখন অনেক বেশি ফিতনা? সময়ের সাথে এটা বাড়াটা অস্বাভাবিক না। তাহলে আমাদেরও আরো বেশি আল্লাহ তাআলার অভিমুখী হওয়া দরকার। বেশি, বেশি দোয়া করা দরকার, বিনীত হওয়া দরকার। বিশেষ করে শেষ রাতে। শেষ রাতে আল্লাহর সাথে রিলেশন তৈরি করা খুব দরকার। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার আল্লাহ তাআলা আমাদের প্রতি এত এক রহম করেছেন যে আমরা ২৪ ঘন্টায় তাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের এমন কোন দিন দেন নাই যে দিনে মানে এমন প্রয়োজন হয় না যে শুধু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় গিয়ে তাকে ডাকতে হয়। এমন প্রয়োজন হয় না যে ঘন্টা বাজিয়ে, বাজিয়ে ডাকতে হয়। এমন না যে আল্লাহ তাআলা শোনেন না। তিনি সামিউন আলিম, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা, তিনি বসীর, তিনি সবকিছু দেখেন। তো তাই আল্লাহ তাআলার নৈকট্য ভাজন হওয়া আমাদের জন্য অনেক সহজ। আমরা যখনই চাই মনের অন্তরে অন্তঃস্থল থেকে যখন কথা বলি আমাদের রব শোনেন। আল্লাহ তাআলার সাথে এইজন্য রিলেশন তৈরি করা অনেক সহজ। কিন্তু আমরা গাফেল। আল্লাহ এজন্য আমাদের ক্ষমা করেন। যে আমরা আল্লাহ তাআলার সাথে রিলেশন করতে ব্যর্থ হচ্ছি। আল্লাহ তাআলার সাথে যে সুসম্পর্ক আমাদের তৈরি করা উচিত, সবসময় আল্লাহ তাআলার সাথে আমাদের যে আত্মিক একটা সুসম্পর্ক থাকা উচিত, যেভাবে সংযুক্ত থাকা উচিত, এটা আমরা করতে ব্যর্থ হয়েছি। এর অন্যতম কারণ আল্লাহ তাআলার কাছে আসলে দোয়া কম করা। এখন অনেকে বলবেন আমি তো দোয়া করি এবং অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন হয়তো প্রত্যেক সলাতের পরেই দোয়া করেন। কিন্তু তাদেরকে বলব যে দোয়া কি রসম বা রেওয়াজের মতো করেন? নাকি আ দোয়া করার মতো করেন? এটা একটু বুঝাইয়া বলা দরকার। আমরা যখন দোয়া করি, কখনো, কখনো দোয়া হয়ে যায় রসমি দোয়া, রসমি দোয়া, বুঝেন? আমার এখন দোয়া করা দরকার, দোয়া করলাম, শেষ। আমিন। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমার যে রুহানিয়ত থাকা দরকার, যে বিনয় থাকা দরকার, আল্লাহ তাআলার দিকে যেভাবে মোতাওয়াজ্জু হওয়া দরকার, তার কাছে যেভাবে চাওয়া দরকার সেভাবে আমি চাই না। চাওয়ার জন্য মানে করার জন্য করা। সবাই উঠায় আমিও উঠাই বা এরকম বিভিন্নভাবে মানুষ করে। তো এই দোয়া আসলে আমাকে কতটুকু উপকার করবে এটা আমাদের বোঝা দরকার। আল্লাহর সাথে কথা বলার জন্য একটা সময় নির্ধারণ করা দরকার। আর সেই সময়টা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন শেষ রাতে। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই সময়কে সঠিকভাবে ব্যবহার করেন। ২ রাকাত হইলেও নামাজ পড়েন। ২ রাকাত হইলেও। জাস্ট ২ রাকাত পড়েন। কিচ্ছু না। একদম শেষের দিকে উঠেন, ২ টা রাকাত পড়েন। আল্লাহর কাছে খুব চান, খুব দোয়া করেন, খুব কাঁদেন। ফজর হয়ে গেলে নামাজ পড়েন। যারা বোনেরা আছেন তাদের তো আর আল্লাহ তাআলা যেহেতু জামাতের ফরজিয়াত দেন নাই, ওয়াক্তের শুরুতে নামাজ আ ফ ফরজ পড়েন, ফজর পড়েন। তারপর প্রয়োজনে ঘুমায়ে যান যদি সজাগ থাকতে না পারেন। যেহেতু আমাদের অনেকের মানে এখনকার যে লাইফস্টাইল এটা অনেক সময় কঠিন হয়ে যায়। লম্বা সময় সজাগ থাকা। কিন্তু এভাবে করা বন্ধের জন্য অনেক সহজ।
একদম তাহাজ্জুদের শেষের দিকে ওঠেন, তাহাজ্জুদ পড়েন। ফজরের যখন ওয়াক্ত হয়ে যাবে সুন্নাত পড়েন, ফরজ পড়েন, ঘুমায় যান। এই সময় কিছুটা তিলাওয়াত করেন। যদি আরকি আপনি আ সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, অর্থাৎ সলাতুল দুহা বা ইশরাক পড়তে না পারেন সেক্ষেত্রে। আর যদি পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ নূরুন আলা নূর, খুবই ভালো। ভাইদেরও চেষ্টা করা উচিত। অনেক চেষ্টা করা উচিত। সারাদিন যা দোয়া করেন, আমি এটা আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি। সারাদিন যাই দোয়া করেন না কেন, আপনি শুধু শেষ রাত ঘুম থেকে উঠে, সারা রাত জেগে না, ঘুম থেকে উঠে ওযুটা করে যদি কিয়ামুল লাইল করতে পারেন পড়েন। যদি না পারেন অন্তত জাস্ট দোয়ার সময়ও যদি হাতে থাকে, মনে করেন খুব সংকীর্ণ সময়ে দোয়া করতে পারেন পড়েন। বাট আমি বলব অন্তত ২ রাকাত নামাজ হলেও পড়েন। পড়ে দোয়াটা করেন। দোয়া করার পরে আমি নিশ্চিত যে আপনি এটা অনুভব করবেন যে পৃথিবীতে এর থেকে বেশি সুখ অন্য সময় পাওয়া সম্ভব না এবং সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সাথে নিজেকে সম্পৃক্ত করা এর থেকে বেশি অন্য কোনো সময় সম্ভব না। দ্যা বেস্ট টাইম। তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা কেন বিশেষভাবে এই সময়কে চিহ্নিত করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে তিনি আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে এই সময়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। সবচেয়ে বেশি করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার স্ত্রীদেরকে এই হাদিসে আমরা দেখছি উৎসাহ দিচ্ছেন নফল সালাত আদায় করার জন্য। এরপর আমরা দেখব যে অন্যান্য সময়েও কিভাবে উৎসাহ দিতেন। এটা আমাদের শেখার উপকরণ। আ যে যদি সম্ভব হয় অবশ্যই উচিত যে হাসব্যান্ড ওয়াইফ যদি একসাথে পড়তে পারেন খুবই ভালো। যদি নাও পারেন উঠেন, পড়েন। আল্লাহ তাআলা বারাকা দান করুন সবাইকে। আচ্ছা ২ নম্বর পয়েন্ট হচ্ছে রমাদানের শেষ দশকে তিনি স্ত্রীদেরকে কিয়ামুল লাইলের জন্য জাগিয়ে দিতেন। আ এমনিতে এটা বলে রাখি, পরে আলোচনা করব যে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কিয়ামুল লাইলের জন্য স্ত্রীদেরকে সবসময় জাগাতেন না। ওয়েতরের জন্য জাগাতেন। কিন্তু রমাদানের শেষ দশক এটার বিশেষত্ব এত বেশি যে এই সময় তিনি স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর শাদ্দা মি'জারা ওয়া আহইয়া লাইলাহ ওয়া আইকাযা আহলাহ। রাসূলুল্লাহ যখন রমাদানের শেষ দশক উপস্থিত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ইজার, তার যে আমরা তো বাংলায় লুঙ্গি বলি, আসলে লুঙ্গির সাথে ফুললি মেলেও না, কিছুটা মেলে। তো তার যে এই ধরনের কাপড় যেটা তিনি পরতেন এটাকে তিনি কষে বাঁধতেন। এটা একটা উপমা। এটা দিয়ে বোঝাচ্ছেন যে স্ত্রীদের সংসর্গ পরিত্যাগ করতেন। ওয়াহিয়া লাইলা, নিজে রাত জাগতেন, আয়কাযা আহলা, খালি নিজে জাগতেন না, নিজের পরিবারকেও জাগাতেন। তাহলে বোঝা গেল যে বিশেষ ইবাদতের সময় যেটার ফজিলত অনেক বেশি। নিজে যেমন করবেন পরিবারকে উৎসাহিত করবেন। এটা হইতে পারে যদি আপনি কিয়ামুল লাইলে উঠেন, উৎসাহ দেন যে উঠেন, আসেন একসাথে পড়ি। না হলেও ২ রাকাত পড়েন। না হলেও যদি নাও পড়তে পারেন কিছু দোয়া করেন আল্লাহর কাছে। জুমা আবার সূরা কাহাফ পড়ছেন। আহলিয়াকেও বলেন যে আসেন পড়ি। আপনিও পড়েন। আ জুমা আবার একদম মাগরিবের ওয়াক্তের ঠিক আগে, আসরের ওয়াক্তের শেষের দিকে। এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সুবর্ণ সময়। নিজে দোয়া করেন মনোযোগের সাথে। পরিবারকেও বলেন যে চলো সবাই দোয়া করি। আল্লাহ তাআলা এই সময় দোয়া কবুল করেন। এভাবে যত সুন্দর সময়গুলো আছে আমলের, যেগুলোকে বলে যে আমলের মৌসুম, এই সময়গুলো নিজে যেমন আমল করবেন, নিজের পরিবারকেও আমলে উৎসাহিত করবেন। তো যেটা একটু আগে বলছিলাম যে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের জন্য ওইভাবে সবসময় উঠাতেন না। কিন্তু এখানে যে শব্দটা এটা থেকে বোঝা যায় যে উঠাইতেন সবাইকে। মানে উঠ জোর দিতেন উঠে যাওয়ার জন্য। কিন্তু অন্যান্য সময়ে যেহেতু এটা নফল, এজন্য ওইভাবে জোর দিতেন না যে উঠো এরকম না। তবে উইতরের জন্য করতেন। কারণ ভিতর আপনারা জানেন যে হানাফি ফিকহ অনুযায়ী ওয়াজিব। অন্যান্য ফিকহে এটা সুনানুর রাওয়াতিবের মধ্যে পড়ে। তবে আকিদ সবচেয়ে জোরদার সুনানুর রাওয়াতিবের মধ্যে এটা একটা। তো আ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি ফাইদা আওতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো রাতে সালাত আদায় করতেন যখন ওয়েতর পড়তেন।
তখন তিনি বলতেন যে কুমি ফাউতিরি ইয়া আয়েশা, হে আয়েশা উঠো এবং ওয়েতর পড়ো। কারণ যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ছেড়ে দেওয়ার মতো সালাত নয়। তো এই কারণে তিনি নিজে তো পড়তেন, নিজের স্ত্রীকেও ডেকে দিতেন যেন তিনিও আদায় করেন। সহিহ মুসলিমের 744 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল যেগুলো বিশেষ করে যেই সলাৎগুলো গুরুত্বপূর্ণ, যেমন ধরেন ফরজ সলাৎ, স্ত্রী টায়ার্ড হয়ে শুয়ে আছে দেখে ডেকে দিবেন, এটা হইতে পারে না। যতই মায়া লাগুক, মায়া লাগে অনেক সময়, তারপরও একই রকম ভাবে ওয়েতর, অর্থাৎ যেগুলো খুব গুরুত্বপূর্ণ সলাহ, এগুলোতে একটু জোর দেওয়া লাগবে। রমাদানের শেষ দশক, জোর দেওয়া লাগবে। তারপর আসেন আর অন্যান্য সময় হলো উৎসাহ দিতে হবে। আচ্ছা, তারপরে হলো আহ 3 নম্বর পয়েন্ট, যে তিনি স্ত্রীদেরকে ইবাদতে ইখলাসে শিক্ষা দিতেন। প্র্যাকটিক্যালি শিক্ষার উদাহরণ আছে সহিহ বুখারীর 2054 নম্বর হাদিস। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ঘটনা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইতিকাফ করলেন শেষ দশক রমাদান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা তার সাথে ইতিকাফের অনুমতি চাইলেন। তাকে অনুমতি দেওয়া হলো। তো তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি চাইলেন, তাকে অনুমতি দেওয়া হলো। এরপর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তো তিনিও গিয়ে সেখানে অবস্থান নিলেন। তো তাদের যে থাকার জায়গাগুলো, এগুলো তো মানে মসজিদ মসজিদ নববী আসলে অনেক ছোট, কিন্তু আপনারা যদি কখনো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, যারা গিয়েছে তারা তো দেখেন, যারা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, যারা যাবেন, আল্লাহ তাআলা সবাই তৌফিক দেন বারবার বাইতুল্লাহ এবং মসজিদে নববী জিয়ারতের। আমি তো গেলে দেখবেন যে যে মূল কম্পাউন্ড, এটা আসলে খুবই ছোট জায়গা, এবং থেকে সামান্য একটু সামনেই হুজরা, অর্থাৎ তাদের একজনের যে ঘরের ছিল এটা খুবই সামনে। তো মাঝখানে যে অল্প একটু জায়গা উঠানের মতো ছিল, ওখানে ওই যে হাফসিদের খেলা বা ইয়ে ছিল, যেখানে কেউ কেউ মনে করেছে মসজিদে মনে হয় এরকম খেলা হইতো, বা অস্ত্র প্রশিক্ষণ হতো, না মসজিদে না, এটা হচ্ছে প্রাঙ্গণে, মসজিদে না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে ওই ওই জায়গাগুলোতে ওনারাই নিজেদের থাকার জন্য একটু তাঁবুর মতো তৈরি করেছিলেন, যেহেতু তারা এতেকাফ করছেন মসজিদ সংলগ্ন, মসজিদের ভিতরে তো থাকার স্কোপ নেই, সাথে এরকম ওনারা করছেন। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এতগুলা, 3টা হয়ে গেছে অলরেডি, মা হাদা এটা কি? তো তখন তাকে বলা হলো যে এটা তো আয়েশা, হাফসা এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আহ আনহুন্না, ওনাদের ইয়ে ওনাদের তাঁবুর মতো। তো তখন তিনি বললেন যে আল বির আরাদনা বিহাদা মা আনা বিমুতাকিফ। তিনি বললেন যে তারা কি এর মাধ্যমে নেকি চাচ্ছে? তা আমি ইতিকাফ করব না। তো তিনি তারপর ওই ইতিকাফ করলেন না, ফিরে আসলেন। এবং আহ পরে যখন শাওয়াল মাস আসলো, তখন তিনি 10 দিন ইতিকাফ করে নিলেন। তো কেন এটা করলেন কেন? মানে কেন উনি ইতিকাফ ছেড়ে দিলেন? ইতিকাফ তো কোনো ওয়াজিব আমল না, এই হাদিস থেকে এটাও বোঝা যায়। কিন্তু উনি এটা খুব জোর দিয়ে করতেন, প্রতি বছর করতেন। ওই ওই সময় কেন ফেরত আসলেন? তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে 3টা কারণ বলেছেন। এক একটা হচ্ছে এইটা, যে এখান থেকে বাহ্যিকভাবে অনেক সময় মনে হতে পারে দেখলে, যে ওনারা আসলে যেহেতু একজন দুইজন করে, দুইজন অনুমতি পেয়ে গিয়েছেন ওখানে থাকার জন্য, তো এভাবে বাড়ছিলেন সংখ্যায়। তো ওনাদের হয়তো স্বাভাবিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের আগ্রহ থাকবে, যে এই 10 দিন উনি ইবাদত করছেন, আমিও যাই, দেখায় দেখায় যাওয়া। এবং হতে পারে অপর একজন এগিয়ে যাচ্ছে, তার থেকে আমিও একটু এগিয়ে যাই, তো এখানে একটা ইখলাসের ঘাটতির একটা বোঝা যায়, একটা ভাব আছে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতেকাফ ভেঙে দিলেন, এটা বোঝানোর জন্য যে ইখলাস ছাড়া কিন্তু হবে না, ইখলাস থাকা লাগবে। 2 নম্বর কারণ হচ্ছে যেটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি, যে আসলে জায়গাটা অনেক অল্প। ওই জায়গায় যদি 3টে এরকম তাঁবুর মতো হয়ে যায়, মুসল্লিদের মসজিদে যাতায়াতের সমস্যা, এবং যারা ভিতরে আগে তো হতো কি, ভিতরে আটতো না, বাইরে থাকতো, তখন তো বাইরেও জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, যে তাদের জন্য কষ্ট না হয়। তাহলে এটাও একটা বোঝার বিষয়, যে ইতিকাফ যারা করেন, অনেক সময় আল্লাহর বান্দারা এমন চমৎকার ভাবে আমাদের দেশে মসজিদে থাকেন, মাশাআল্লাহ, মুসল্লিদের দরকার নেই, ওনারই যথেষ্ট। তো এটাও এটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। এবং আরেকটা হচ্ছে যে মানুষ যে এতেকাফ করে, এতেকাফের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েকটা দিন আল্লাহ তাআলার সান্নিধ্যে থাকা, শুধু ইবাদত বান্দিগি। এখন দেখা গেল যে তার 3জন স্ত্রী এতেকাফে শামিল হয়ে গেছেন, এখন অন্যরাও তো আসতে পারেন, এটা এর মধ্যে একটা বাড়ি বাড়ি ভাব হয়ে গেছে।
সিচুয়েশনটা হচ্ছে এরকম। তো তাহলে ওই যে মাকসুদ যেটার জন্য এতেকাফ করা সেটা তো আর হাসিল হচ্ছে না। এই তিনটা কারণ যে কারণে তিনি এতেকাফ ভেঙে ফেলেন। সেখান থেকে কিছু ফিকি মাসালাও আমরা জানতে পারি। একটা তো ওই যে একটু আগে বললাম এটা ওয়াজিব না। আরেকটা হচ্ছে যে এখান থেকে ফকিহের এই মাসালা বের করেছেন যে একজন স্ত্রী যদি এতেকাফ করতে চায় তাহলে তার স্বামীর অনুমতি নিতে হবে, এটা আবশ্যক। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে নিয়েছেন, এবং এটা হানাফিদের তাদেরও মত। ইমাম কামাল বিন হুমাম রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল কাদিরে, আহ কাসানি রাহিমাহুল্লাহ তাআলা বাদায়ে সানাইতে উল্লেখ করেছেন। এটা মালিকীদেরও মত, হাশিয়াতুদ দুসুকিতে আছে। এটা শাফিঈদেরও মত। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ আল মাজমু লিল শরহ আল মুহাদ্দাবে বলেছেন। এটা হাম্বলীদের মত। ইমাম ইবনে মুফলি রাহিমাহুল্লাহ আল ফুরু এবং আল বুহুতি রাহিমাহুল্লাহ কাশফুল কিনাতে আলোচনা করেছেন। তো এটা নিয়ে চার মাযহাব একমত। 2 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হবে এটা, যে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এতেকাফ, এটা হয়তো আপনারা জানেন কিনা, এতেকাফের জন্য রমাদান এটা একদম রমাদানই হয়তো এরকম শর্ত না, অন্যান্য সময় এতেকাফ যে করা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে গিয়ে পরে আবার এতেকাফ করলেন। তো এই যে উনি শাওয়াল থেকে করলেন, এটা থেকে আলিমরা এই মত নিয়েছেন যে এতেকাফ একটা হচ্ছে যে রমাদানের এতেকাফ সেটা না, ওভারঅল এমনি এতেকাফ মসজিদে অবস্থান করা, এই যে ইবাদত, এইটা যে কোনো সময় হতে পারে। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা এই ক্ষেত্রে ঐক্যমতের দাবি করেছেন। উনি বলছেন আল ইতিকাফ ফি গায়রি রমাদান জায়েজ, রমাদানের বাইরে ইতিকাফ জায়েজ। কামা হুয়া ফি রমাদান, যেমন রমাদানে যায় তেমনি অন্য সময় জায়েজ। ওয়া হাযা মা খিলাফা ফি, এবং এই মাসালায় এই মতে কোনো ইখতিলাফ নাই। আত-তামহীদে ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি এটা আলোচনা করেছেন। পরের পয়েন্ট হলো, তাহলে আরেকটা এটা এখান থেকে এটাও বোঝা গেল যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভেঙে তো ফেলেন ইতিকাফ, পরের বছর এটাকে আবার কাজা করলেন। এইজন্য ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া ইল্লাম ইয়াদখুল ফি, যদি ইতিকাফে নিয়ত করে তার মধ্যে না করে, ফাল কাদাউ মুস্তাহাব, তাহলে এটার কাজা করাটা মুস্তাহাব। উনি বলছেন আল মুগনিতে। তাহলে আমরা বুঝলাম যে ইতিকাফ যদি কাজা করে ফেলে কেউ, মানে করলো না, তাহলে পরে এটা করে নেওয়াটা মুস্তাহাব, ওয়াজিব না, মুস্তাহাব। আরেকটা বিষয় হচ্ছে যেটা এখান থেকে বোঝা যায় যে সবচেয়ে উত্তম সময় ইতিকাফের তাহলে কি, রমাদান। আফজালুল ইতিকাফ জামানান হুয়া ফি রমাদান। সময়ের দিক থেকে, সময়ের দিক বিবেচনায় আমরা একটু আগে দেখলাম যে সবসময় ইতিকাফ আসলে করা যায়, কিন্তু সময়ের দিক বিবেচনায় রমাদান হচ্ছে আফজল। আর এর মধ্যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জোর দেওয়া হবে কোথায়, রমাদানের শেষ দশকে। এবং এটা চারু মাযহাব এই বিষয়ে একমত। তো আমাদের মধ্যে তো এই আমল এমন ভাবে গেছে, রমাদানই মানুষকে ইতিকাফে খুঁজে পাওয়া যায় না, বাকি বছর কে ইতিকাফ করবে? এখন যদি আমি গিয়ে বলি যে ভাই আমি মসজিদে ইতিকাফ করবো, আমরা তো বের করে দেওয়ার সম্ভাবনা, সালাম বললাম আর কি কথা কথা। এর কারণ হচ্ছে ওই ফ্যাসিলিটিটা নাই। যে একটা সময় আপনি অনেক আলেমের জীবনীতে পড়বেন যে ওনারা মসজিদে লম্বা সময় ইতিকাফ করতেন, এবং গাজীর রহিমাহুল্লাহ লম্বা সময়। আবার যতদূর মনে পড়ে নাবলুসের সম্ভবত কোনো এক মসজিদে ছিলেন, আমি ভুলে বলতে পারি, দামেশ বা নাবলুস কোনো এক জায়গায় ছিলেন। এই এরিয়াটার ভিতরে গ্রেটার লেভেন্টের মধ্যে একটা দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন। আর অনেক আলিমের জীবনী পড়লে দেখবেন যে ওনারা মসজিদে এইভাবে সময় কাটাতেন। এটার অনেক বারাকা। এটা আমরা আসলে মসজিদ থেকে এত বেশি দূরবর্তী জীবনযাপন, মানে একটা সময় ছিল কি মসজিদই মূল, সাহাবীদের জীবন দেখেন মসজিদই জীবনের মূল। এর মধ্যে বাইরে যাচ্ছেন, কাজ করছেন, সংসার করছেন, সবই করছেন, জিহাদ করছেন, আবার কিন্তু মসজিদ কেন্দ্র করে জীবন। আমাদের হচ্ছে কি উল্টা, আমাদের হচ্ছে জীবনটাই মূল। মাঝে মাঝে আল্লাহ তাআলা কোনো কোনো বান্দার প্রতি মেহেরবানি করেছেন যে আলহামদুলিল্লাহ আমরা 5 বার করে যাচ্ছি অন্তত, আর বাকিরা তো সেটাও ছেড়ে দিয়েছে। মানে আমাদের যে মানসিকতার অবস্থা। আচ্ছা, এরপর আসেন 4 নাম্বার, 4 নাম্বার পয়েন্ট, যে তিনি ক্ষতিকর জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা শেখাতেন। ক্ষতিকর জিনিস থেকে, এটা শেখানো জরুরি। অনেক সময় অনেকে জানে না, যে জানে না তাকে শিখিয়ে দেওয়া উচিত। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারা ইলাল কামার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদের দিকে তাকিয়ে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইসতাঈযি বিল্লাহি মিন শাররি হাযা ফাইন হাযা হুয়াল গাসিকু ইযা ওয়াকাব। যে এ থেকে, চাঁদ না কিন্তু, এটা আমি পরে ব্যাখ্যা করব, মানে এ থেকে এর যে ক্ষতি, এর যে ক্ষতি, এটা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। মানে এটাই হচ্ছে ওই যে আমরা ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব সূরা আল ফালাকে পড়ি, অন্ধকার যখন তা আচ্ছন্ন হয় তার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি। এই আয়াতের তাফসীর হচ্ছে এটা, যে এই এটাই হচ্ছে সেই অন্ধকার যা আচ্ছন্ন হয়, অর্থাৎ এই সময়টা রাত, এই থেকে, অর্থাৎ রাতের সময় বিভিন্ন ধরনের ক্ষতি নেমে আসে।
এটা সুনান তিরমিজির 3366 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান সহিহ বলেছেন। আর একটু আগে যেটা বললাম যে এটা মূলত মুহাদ্দিসিনরা যে ব্যাখ্যা করেছেন প্রায় সবাই একই কথাই বলেছেন, সেটা হলো চাঁদের দিকে, চাঁদ দেখে মানে এনারা বলছেন যে চাঁদ হচ্ছে ক্ষতির কারণ, এমন না। চাঁদ তো জাস্ট রাতের একটা নিদর্শন। এটা মূল হচ্ছে যে এই যে চললাম, এই যে অন্ধকার রাত, রাতটা নেমে এসছে। চাঁদ চাঁদ তো তখনই এসছে যখন রাত এসছে। তা রাত এটা হচ্ছে সে অন্ধকার যেটা চারদিকে আচ্ছন্ন করে, এবং এই সময় বিভিন্ন ক্ষতির বিষয় থাকে। এই সময় দুষ্ট জিনেরা মানুষকে কষ্ট দেয়। আহ যারা শয়তানের উপাসনা করে তারা শয়তানের উপাসনা করে, আরো বিভিন্ন ধরনের ক্ষতি আছে। মানুষ এই সময় বিভিন্ন ধরনের ক্ষতির মধ্যে পড়ে, এবং মানুষের প্রবৃত্তির ভিতরে এই বিষয়টা ঢুকে গেছে, মানসিকতার মধ্যে এই বিষয়টা আছে যে মানুষ রাতে একটা ডিফারেন্ট ফিলিংস এর মধ্যে থাকে। দেখবেন সূর্যের আলো উঠেছে, মন অনেক শান্ত। সারা রাত যতই অস্বস্তি লাগুক, ভয় লাগুক, যাই লাগুক, এটা মানুষের স্বাভাবিক স্বভাব। তো এই যে উনি শিখিয়ে দিলেন যে এভাবে ক্ষতিকর জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এবং এখানে এটাও শেখার উপকরণ আমাদের জন্য যে পরিবারের লোকজনকে শেখানো উচিত যে কখন কোনটা জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো, কোনটা খারাপ সেটা থেকে বাঁচার চেষ্টা করা উচিত। এবং এখানে এটাও একটা বিষয় দেখেন যে আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, চাঁদটা নিশ্চয়ই সুন্দর হয়ে থাকবে। আমরা তো অনেক সময় মনে করি যে ওখানে শুধু রোমান্টিক আলোচনায় চলতে পারে, কিন্তু দেখেন এখানে শিক্ষার একটা জায়গা ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি উম্মার শিক্ষক, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তিনি এই সময়ে এটা বলে যাচ্ছেন না যে দেখো চাঁদ কত সুন্দর। তিনি কি বোঝা বলছেন যে একটা আয়াতের তাফসীর, একটা আয়াতের তাফসীর এটা তখন ব্যাখ্যা করে দিচ্ছেন। এখানে শেখেন যে এলম, এলম এমন একটা জিনিস, এটা জীবনের প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা জায়গায় দরকার। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান শাগির্দ, উনি যখন মারা যান তখন উনি একটা মাসালা সলভ করছিলেন। সালাফদের অনেকের ঘটনা পাবেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তই কিমতি। আমি যখন মরবো, তো তখনও তো আমার আমলনামা বন্ধ হচ্ছে না, যখন মরে যাব তখন বন্ধ হবে। তো ওই সময় আমি একটা মাসআলা শেখা মানে একটা ইলমের মধ্যে নিজেকে নিযুক্ত করা, একটা নেক আমল করা, সওয়াব কামানো। ওনারা বুঝতেন জীবনকে এইভাবে, আর আমাদের চিন্তাধারা হলো উল্টা, তাই না? তো আমরা ধরেন অনেক সময় মনে করি যে খালি এরকম সুন্দর সুন্দর কথাবার্তা বলে সময় কাটাতে হবে, এরকম আসলে হওয়াটা উচিত না। মনে রাখবেন যে হ্যাঁ, স্বামী স্ত্রী গল্পও করবে, যেমন এটাকে আমরা আলোচনা করেছি, আবার কি করবে, তার বিয়ে তো করবে। খালি গল্প করবে না, আগের লেকচার শুনলে মনে হতে পারে খালি গল্পই করার দরকার, সেটা এরকম না। এই জন্য পুরো লেকচার সব শুনতে হয়। এই একটা দুইটা লেকচার পরে উঠে শুনে কি করতে হয় না, উঠে যাইতে হয় না। আচ্ছা, তো দেখেন আমরা এখানে কি শিখলাম তাহলে, যে এইরকম সিচুয়েশনেও শেখার কত উপকরণ থাকে। কোন একটা ইস্যু হচ্ছে, চট করে একটা আয়াত মাথায় আসছে, মাশাআল্লাহ। আসলে মুমিনের চিন্তা হওয়া কেমন দরকার, কেমন এটা কিন্তু একটা বোঝা দরকার। একজন সাধারণ মানুষ তো যেকোনো ভাবে জীবনটা যেন তেন ভাবে কাটিয়ে দেয়, একজন মুমিন কিন্তু সব জায়গায় আল্লাহ তাআলার নিদর্শন দেখে। সে এমন একটা সিচুয়েশনে পড়লো, তার মনে হলো আচ্ছা এই জায়গায় ওই আয়াতটা সেট হয়, তো একটা হাদিস বা ওই হাদিসটার সাথে আমি রিলেট করতে পারি। বা এমনিতেও তার বিবেক কোনো একটা চিন্তা তাকে এনে দিল। তো এইভাবে একজন মুমিন তো জীবন থেকে শিক্ষা নেবে, জীবনের সাথে দিনকে রিলেট করে চলবে। এবং তখন তার মনে হবে আচ্ছা এটা আমি শিখলাম, তাহলে আমি আমার আহলের সাথে শেয়ার করি। মানে শেয়ারিং কেয়ারিং এর জন্য পরস্পরের চেয়ে আর কে বেশি উপযুক্ত, যদি আর কি দুইজন স্বামী স্ত্রী হয়। তো তাহলে উচিত না এই জায়গায় শেয়ার করা। এটাই হলো এখানে, এখান থেকে শেখার বিষয় যে আমি একটা কিছু জানি, আমি একটা কিছু জানি, তাহলে আমি এটা পাস করি আমার ওয়াইফের কাছে, সেও শিখুক, সেও জানুক। আচ্ছা, আর তখন যদি এরকম হয় যে আমাদের বোনেরা ধরেন বলে যে এত সুন্দর চাঁদ, এখন তাকে তাকে আকাশ দেখতে মন চায়, এই সময় এরকম বলার কোনো দরকার ছিল? তাদেরও শেখার বিষয় আছে। যে শুধু চাঁদ দেখছেন খুব ভালো কথা, মন ভালো থাকা ভালো, আল্লাহ তাআলার নিদর্শন দেখা সেটাও খুব ভালো। কিন্তু এই সময় যদি একটা মাসআলা শিখেন তাহলে সওয়াব একটু বেশি হবে। তো মুমিনের কাজ হচ্ছে পারফেক্ট ইনভেস্টমেন্ট, একদম যত বেশি সওয়াব পাওয়া যায় সর্বাধিক সেই চেষ্টা করা। আমরা পরে দেখবো এই বিষয়ে কিছু হাদিস আসবে ইনশাআল্লাহ তাআলা, যে আল্লাহ রাসূল এটা শিখাতেন যে মধ্যম পন্থায় আমল করা, বেশি সওয়াব পাওয়া যায় এমন জিনিস, এভাবে। আবার তার মানে এই না যে এখন একটা কেউ একজন একটা কিছু বানায় নিয়ে এসে বলে যে এটা করলেই হবে, অনেক সওয়াব হবে, এরকম না, প্রমাণিত হইতে হবে। ওকে, তারপর আসেন ৫ নাম্বার পয়েন্ট। এখন দেখেন শুধু রাতের বিষয়টা না, সকাল সন্ধ্যার যে আজকার, সকাল সন্ধ্যার যে আজকারগুলো এবং অন্যান্য উপকারী আজকারগুলো, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে শিখিয়েছেন। আশা করি যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কম বেশি সকাল সন্ধ্যার
জিকিরগুলো করেন। যারা করেন না অবশ্যই করবেন, খুব বেশি না, অল্প সময় মুখস্থ হয়ে যাবে। যতদিন মুখস্থ না হচ্ছে ততদিন এখন তো অ্যাপ পাওয়া যায়, হিসনুল মুসলিম আমি দুঃখিত আমার ইয়ে জড়িয়ে যাচ্ছে, হিসনুল মুসলিম অ্যাপটা নামিয়ে নিতে পারেন, বা বই কিনতে পারেন, যা যেভাবে সুবিধা হয়। সেখানে সকাল সন্ধ্যার আজকার গুলো দেওয়া আছে, এই জিকিরগুলো করতে থাকবেন। যতদিন মুখস্থ না হচ্ছে অ্যাপ দেখেও করতে পারেন, তারপরে ধরেন বই দেখেও করতে পারেন। এটা শেখ বিন বাজ রহিমাহুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছিল যে কারো যদি মুখস্থ না থাকে সে কি দেখে পড়তে পারবে? উনি বলছেন হ্যাঁ, তো কোনো সমস্যা নেই। তো দেখে পড়েন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা, যতদিন মুখস্থ না হচ্ছে। বাট চেষ্টা করবেন অবশ্যই মুখস্থ করে ফেলতে, কারণ সবসময় তার অ্যাপ থাকবে না, সবসময় বইও থাকবে না, এমন সিচুয়েশনে থাকতে পারেন। তো তখন মুখস্থ থাকাই উচিত, যাতে আমলটা ছুটে না যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। এবং আপনি যদি দোয়াগুলো একটু বুঝে পড়েন তাহলে বুঝবেন যে আপনি কি দোয়া করছেন, কত গুরুত্বপূর্ণ কথা বলছেন। খালি বলাও না, মানে খালি মুখস্থ বলে যাচ্ছি, তাহলে আসলে আল্লাহ জানে কতটুকু ক্রিয়াশীল হবে। আপনি যখন অনুভব করবেন তখন বুঝতে পারবেন যে আপনি আসলে কি দোয়া করছেন। এটা তো আপনি তো আসলে শুধু জিকির না, এটার মধ্যে দোয়া আছে, প্রত্যেকটাতে কি দোয়া আছে। এবং যখন দোয়াগুলো করবেন তখন দেখবেন যে আহ আচ্ছা, দোয়া যখন করবেন এটাও মনে রাখতে হবে যে দোয়া অমনস্ক ভাবে করতে হয় না। দোয়ার আদব হচ্ছে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে, মনোযোগী হয়ে করা। তাহলে ওই দোয়াগুলো তো আপনি অমনোযোগী ভাবে করতে পারেন না, কিন্তু আপনি করছেন, তাহলে কবুল কিভাবে হবে? সকালেও হবে কিভাবে, সন্ধ্যায় হবে কিভাবে? এটা তো বোঝা দরকার। ওখানে কিন্তু সবগুলো দিকির না, দোয়াও আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আল্লাহ রাসূল তার স্ত্রীকে এগুলো শেখাতেন। সহিহ মুসলিমের 2726 নম্বর হাদিস, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস। তিনি বলছেন যে একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে গেলেন। একদিন ওই দিন ওনার পালা ছিল। তো উনি মসজিদে গেলেন, মসজিদ থেকে আসলেন আপনার দোহার সময়। এসে দেখলেন যে তিনি ওখানেই বসা জিকির করছেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে রাসূল বললেন যে মা জিলতা আলাল হালিল্লাতি ফারাকতুকি আলাইহা, যেই অবস্থায় তোমাকে রেখে গিয়েছিলাম তুমি কি ওই অবস্থায় আছো? মানে উঠো টুটো নাই? তো তিনি বলেন যে হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি সবচেয়ে সুন্দর সুন্দর দোয়া করে শিখিয়ে দিতেন, জিকিরগুলো শিখিয়ে দিতেন, এবং কিভাবে সময়কে আরেকটু সুন্দর করে ইউটিলাইজ করা যায় এটা শিখিয়ে দিতেন। তো তিনি বলছেন যে লাকাদ কুলতু বাদাকি আরবা'a কালিমাতিন সালাসা মাররাত, তোমার এখান থেকে যাওয়ার পরে আমি ৪টা এরকম বাক্য ৩ বার করে পড়েছি। লাউ উজিনাত বিমা কুলতি মুনযুল ইয়াউম, আজকে তুমি এখন পর্যন্ত যা যা পড়েছো, যদি তার সাথে এগুলোকে ওজন করা হয়, লাওয়াজিনাতহুন, তাহলে এটার ওজন বেশি হবে। সেগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, যে আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, তার প্রশংসা করছি, তার যত সৃষ্টি আছে তার সমপরিমাণ, তার সত্তার যে সন্তোষ সেই পরিমাণ, সেই অনুযায়ী আরশের যে ওজন সেই পরিমাণে, এবং আল্লাহ তাআলার যত কালিমাত, আল্লাহ তাআলার যত বাক্য আছে, যত কথা আছে তার পরিমাণ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া, আমরা বুঝতেই পারছি। এটা সকালে পড়ার দোয়া। আহ শেখ ইসিউবী রাহিমাহুল্লাহ তাআলা তার বাহরুল মুহিত, সহিহ মুসলিমের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, ওখানে উনি এখানে বেশ কিছু ফায়দা উল্লেখ করেছেন। বেশ কিছু ফায়দা আছে এই হাদিস। এক তো হচ্ছে এইটা যে এই জিকির সকালে পড়ার যে এটা মুস্তাহাব, এবং অনেক সওয়াব আছে। ২, এখান থেকে আমরা এটা শিখলাম যে খুব, যদিও হাদিসে বিভিন্ন জিকিরের কথা আছে, কিন্তু কোন কোন জিকিরের ফজিলত অন্যগুলোর থেকে বেশি। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জিকিরগুলো করছিলেন সেগুলো তো মাসনুন জিকিরই হবে, তাই না? উনি হয়তো সুবহানাল্লাহ বলছেন বা আলহামদুলিল্লাহ বলছেন বা এরকম বিভিন্ন জিকিরগুলোই করছেন যেটা আল্লাহ রাসূল আগেই শিখিয়েছেন। তো আল্লাহ রাসূল তখনও বাহায়াত, তাদের সামনেই শেখা অনুযায়ী আমল করছেন। কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে এই জিকিরটার সওয়াব অনেক বেশি, ৩ বার পড়তে হয়।
সূরা আল হাদীদে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ তাআলা হচ্ছেন মহান ফজলওয়ালা। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তো ফজল দিতে পারেন। তো আল্লাহ তাআলা কোনটাতে বেশি ফজিলত রেখেছেন। এটা আমরা এখান থেকে বুঝি। এখান থেকে কিছু আকীদার পাঠও পাওয়া যায়। বোঝা যায় যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আল্লাহ তাআলার সন্তোষের প্রমাণ পাওয়া গেল। আল্লাহ তাআলার একটা সিফাত তার নাফস, তার পাওয়া গেল। তার প্রমাণ পাওয়া গেল। আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলা যে কথা বলেন, অ্যা তার একটা প্রমাণ পাওয়া গেল। আরশের প্রমাণ পাওয়া গেল এবং আরশের ওজন আছে সেটা জানা গেল। আচ্ছা। এখন কেউ আবার এইরকম বর্ণনাগুলো পড়ে মনে করে তাহলে এই সময় কি এই জিকির ছাড়া অন্য কোনো জিকিরই করব না, খালি এটা করব না, এরকম না। এরকম বোঝা যাবে না। এই ধরনের যে হাদিসগুলো আসে সেগুলো সাধারণত উৎসাহব্যঞ্জক হয়। যে এটা করো, এটাতে অনেক সওয়াব আছে। এভাবে উৎসাহ দেওয়া হয় যে এটাও করো। এভাবে বোঝানো হয় না যে বাকিগুলো নাকচ করে দেওয়া হয়। কারণ আমরা তাহলে সকাল সন্ধ্যার বাকি আজকার করলে সব ছেড়ে দেওয়া লাগে। বলতে হবে যে সব বাদ খালি ৩ টা করব। এরকম না। বাকিগুলো তো হাদিসে আছে। তো এটা হচ্ছে সমন্বয় হলো এরকম যে সবগুলোই করা হবে। এবং আমি জানলাম যে এটাতে এই ফজিলত আছে। আচ্ছা। তারপর আসেন ৬ নম্বর পয়েন্ট। সর্বোত্তম ও সহজ ইবাদত শিখাতেন। সর্বোত্তম ও সহজ ইবাদত শিখাতেন। আমরা তিরমিজির একটা হাদিস দেখি। সুনান তিরমিজির ৮৭৬ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি আল্লাহ রাসূলকে বলেন যে কুনতু উহিব্বু আন আদখুলাল বাইতা ফাউসাল্লিয়া ফিহি। তিনি কাবার ভিতরে সালাত আদায় করতে চেয়েছেন। তিনি বলছেন যে আমি খুব চাই, আমার এটা খুব পছন্দ যে আমি যদি বাইতুলের ভিতরে সালাত আদায় করতে পারি। এখন বাইতুলের ভিতরে যাওয়া তো সবসময় পসিবল না। বাইতুলের সামনে একটা জায়গা আছে। দেখবেন এরকম রাউন্ড দেয়া। এখন আমি যে একটা উপমা যে দিব সেটা বোঝানো একটু কঠিন। আগের দিনে বলতো ঘোড়ার নাল, এখন ওটা তো দেখেন নাই। ওটার শেপটা হচ্ছে এরকম। এটাকে হিজর বলে। হিজর ইসমাইল। আরেকটা নাম হচ্ছে হাতিম। এটা বেসিক্যালি কাবারই একটা অংশ। কিন্তু যখন কোরাইশরা কাবাকে রিবিল্ড করে এটা বাইরে পড়ে গিয়েছিল। ওদের তাদের সামানের অভাব হয়ে গিয়েছিল, তারা এটাকে ভেতরে নিতে পারেনি, কিন্তু এটা বাইরে রয়ে গেছে। এই যে মুহাদ্দিসিনরা বলেন যে এটার বেনিফিট হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ মানুষ তো সবসময় কাবায় ঢুকে যেতে পারে না, কিন্তু এখানে পড়া মানে কাবার ভিতরে পড়া। তো এইটা আপনার ৪ ফুট ৩ ইঞ্চি একটা আছে, একটা দেয়াল আছে সামনে। ওকে। তো এইটা তো যেটা তিনি বলছেন যে সল্লি ফিল হজর, এই হজরের মধ্যে সলাত পড়। ইন ইন আরাদতি দুখুলাল বাইত, যদি কাবায় তোমার প্রবেশের ইচ্ছা হয় তাহলে এখানে তুমি সলাত আদায় করো। ফাইন্নামা হুয়া কিতআতুম মিনাল বাইত, কারণ এটা হচ্ছে কাবার একটা অংশ। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান সহিহ বলেছেন। তো এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম যে সর্বোত্তম এবং সহজ ইবাদত আল্লাহ রাসূল এভাবে শিখিয়ে দিতেন। এটা একটা শেখার বিষয়। আর জীবন সংক্ষিপ্ত সময়ের, সব তো আর করতে পারবো না। যে সবচেয়ে ভালো যেগুলো একটু বেশি পাওয়া যায় সেগুলো করার চেষ্টা করাটা ভালো। আবার এটা তো আবার অবসেসিভ হয়ে গেলে সমস্যা। কেউ আছেন এরকম খালি খুঁজছেন যে এটা কি এরকম বেশি, এটা কি এরকম বেশি। সবসময় ওরকম কম বেশি হলেও হয় না। সিচুয়েশন বেসড কিছু বিষয় থাকে। সিচুয়েশনের কারণে কোনোটার গুরুত্ব অনেক বেশি হয়ে যায়। আমি এর আগে একবার বলেছিলাম, কখনো এমনও হয় যে ওয়াজিবের চেয়ে সুন্নাহর সওয়াব বেশি হয়ে গেল বা গুরুত্ব বেশি হয়ে গেল। একটা উদাহরণ দিয়েছিলাম, মুসল্লিদের একটা উদাহরণ দেন, যেমন কেউ সালাম দিল, সালাম দেওয়া সুন্নাহ, আর যে শুনলো জবাব দেওয়াটা ওয়াজিব। তো ওয়াজিবের চেয়ে সুন্নাহর সওয়াব বেশি। বিভিন্ন হাদিস আছে যে আগে দিল তার সওয়াব বেশি। এরকম সিচুয়েশন বেসড কিছু ইস্যু থাকে। এই জন্য দিন একটা সামগ্রিকতার নাম। বাট আমরা এখানে একটা শিক্ষার উপকরণ পাচ্ছি হলেই যে এটা ভালো যে নিজে শেখা, অপরকে শেখানো। যে কোনো জায়গায় যদি শেখানো যায় যে হ্যাঁ দেখো এই বিষয়টা এরকম সহজ আছে, তুমি এটাকে এভাবে কর, সেটার শিক্ষা দেওয়া উচিত। ৭ নাম্বার পয়েন্ট, তিনি এবার আছে মধ্যম পন্থা শেখাতেন। মধ্যম পন্থা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। একদম সব ছেড়ে দিয়ে বসে থাকবে এটাও না, আবার অনেক বেশি করবে এটাও না, এরকম না। বাড়াবাড়ি বাড়াবাড়ি কোটা অবসেসিভ পর্যায়ে চলে যায়। এমন ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় যে নিজেও কষ্টে পড়ে, অন্যকেও কষ্ট দেয়। এটা যেকোনো বিষয় হতে পারে। এটা আপনি সলাতে করতে পারেন, এটা আপনি অন্য যেকোনো নেক আমলে করতে পারেন, সিয়ামের ক্ষেত্রে করতে পারেন, নিজের যে আচার ব্যবহার সেখানে করতে পারেন। জীবনের যেকোনো ক্ষেত্রে মানুষ এরকম কাজ করতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা করেছেন সহিহ বুখারীর 1157 নম্বর হাদিস। যে একদিন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন দেখলেন যে দুই খুঁটির মধ্যে, এটা মসজিদের বাইরে, মসজিদের দুইটা খুঁটির মধ্যে একটা রশি ঝুলানো আছে। তিনি বললেন যে মাহাদাল হাবল, এই রশি কেন? তো তখন তারা বলল যে এটা হচ্ছে জাইনাবের রশি। বাকি এমনি অনেকে এটা উম্মুল মুমিনিন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নিসবত করে বলে থাকেন। ইবনু হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাথহুল বারীতে বলছেন যে আমি এমন কোনো সুস্পষ্ট সহিহ বর্ণনা পাইনি যেটা থেকে মনে হয় যেটা জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, সেরকম মনে হয় না। বাট এটা কোন একজন জাইনাবের বর্ণনা হবে। তো তারা বলল, উপস্থিত যারা ছিলেন তারা বলল যে তিনি কি করেন, যে তিনি যখন ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তখন এটাতে হেলান দেন। মানে এই রশির সাহায্যে আর কি দাঁড়ান। অনেকে লাঠি নিয়ে দাঁড়ায় না, যে লাঠি নিয়ে দাঁড়ালো বা আশেপাশে কিছু ধরে এরকম, মানে নামি দাঁড়িয়ে নামাজ পড়বোই, যতই ক্লান্ত হয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, বসে পড়বো না। মূল কথা কি, যতই দাঁড়িয়ে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়বো না। এখন আপনি নফল পড়ছেন, ফরজ পড়ছেন না, নফল পড়ছেন, নফলের ছাড় আছে। আপনি অনেক ক্লান্ত, অনেক অনেক টায়ার্ড, এটা জেনে রাখেন। আপনি অসুস্থ, নফল পড়বেন। নর্মালি সুস্থ স্বাভাবিক মানুষ বসে নফল পড়লে অর্ধেক সওয়াব, ঠিক আছে, সত্য। আপনি অসুস্থ, এখন আপনি যদি বসে পড়েন আপনি ওজরগ্রস্ত, আপনার কিন্তু অর্ধেক না, আপনার পূর্ণ সওয়াব। অনেক ক্লান্ত, এই অবস্থায় আপনার নফল পড়ারই কথা না, আপনি তাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়লেন, আলহামদুলিল্লাহ অনেক বড় আমল করলেন। দাঁড়াইতে পারছেন না, পেরেশানির কিছু নাই, বসে যে করছেন এটাতে আপনার এই যে পূর্ণ সওয়াব সেটা হয়ে যাবে, ওটার জন্য আপনি আধা পাবেন না, কারণ আপনি ওজরগ্রস্ত। কারণ আপনার জন্য দরকার নাই যে আপনি লাঠিতে ভর দিয়ে দাঁড়াবেন বা এরকম একটা রশি টানায় ওটা দিয়ে দাঁড়ায় থাকবেন। তো তিনি যখন ক্লান্ত হয়ে যেতেন নফল পড়তে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, বসে পড়তেন না। তখন আল্লাহ রাসূল কি বলেন যে লা, না এরকম করবে না, হুল্লু, এটা খোলো, লিউসাল্লি আহাদুকুম নাশাতাহ ফাইদা ফাতারা ফাল ইয়াকউদ। প্রত্যেকে যেন তার উদ্যম অনুযায়ী সালাত আদায় করে, যখন থাকবে না, উদ্যম থাকবে না, যখন ক্লান্ত হয়ে যাবে, কি করবে, সে যেন বসে পড়ে। দাঁড়িয়ে পড়তে পারছো না, বসে পড়ো, বাড়াবাড়ি প্রয়োজন নেই। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়েরই নাম করেছেন বাবু মা ইউকরাহু মিনাত তাশদীদ ফিল ইবাদাহ। ইবাদাতে খুব বাড়াবাড়ি যেটা হয়, খুব কঠোরতা করা, এটা মাকরুহ হওয়া বিষয়ক অধ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখান থেকে এটাও বোঝা যায় যে সালাতের মধ্যে আহ, এরকম কোনো রশির সাথে ঝোলা বা নিজেকে সম্পৃক্ত রাখা, ভার রাখা রশি দিয়ে বা যেটা দিয়ে হোক, এটা হতে পারে যে কেউ মানে নর্মাল অবস্থায় এটা মাকরুহ হবে। এটা ফাথুল বারীতে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছে। আচ্ছা, তো এখন এখানে আরেকটা বিষয় আছে যে অতি ক্লান্তই এত পর্যায়ে যদি চলে যায় যে আপনি বুঝতেছেন না আপনি কিভাবে নামাজ পড়তেছেন, থাকে না মানুষ এই অবস্থা, তো তখন নফল সালাত পড়া উচিত না। আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা নাআসা আহাদুকুম ফিস সালাত ফালিয়ানাম হাত্তা ইয়ালামা মা ইয়াকরা। যে তোমাদের কেউ যদি এরকম নামাজের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, সেজন্য ঘুমিয়ে নেয় যতক্ষণ না সেটা বুঝছে যে সে কি পড়ছে। অর্থাৎ আরেক হাদিস আছে, এটা মাত্র যেটা বললাম এটা সহিহ বুখারী 213 নম্বর হাদিস। অন্যান্য কিতাবে এটা এইভাবে আসছে যে কখন এমন হয় যে মানুষ মানে এরকম তন্দ্রাচ্ছন্নতার কারণে দেখা যাবে সে মাগফিরাত চাইতে গিয়ে নিজেকে নিজে গালি দিয়ে বসবে, এরকম তো হতে পারে, বা উল্টাপাল্টা দোয়া করে ফেলবে। তো এই জন্য এই বিষয়ে নিষেধাজ্ঞা আছে যে যদি এমন হয় যে তুমি খুবই তন্দ্রাচ্ছন্ন, তো এই অবস্থায় জরুরি না যে আপনি আপনি এই সময় কষ্ট করে 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 নফল পড়বেন, তার দরকার নেই। কারণ আল্লাহ তাআলা আপনার অবস্থান জানেন, আল্লাহ তাআলা আপনার অবস্থান জানেন। আপনি এই সময় ঘুমান, শরীর আপনাকে সুযোগ দিয়েছে, একটু ঘুমান, একটু বিশ্রাম নেন, কঠোরতা করার প্রয়োজন নেই। সহিহ বুখারীর একদম শুরুর দিকে 39 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাদ দীন ইয়াসর, দিন সহজ। আর অনেকে আবার এটা দিকে মনে করে যে কি দুনিয়ার যা সোজা জিনিস তার নামই দিন, এটা উল্টা বুঝ। এর মানে হলো দিনে যা আছে তা সহজ, ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা দিনকে এমন করে দিয়েছেন এটা সহজ। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা সূরা আল হাজর শেষ আয়াতে বলছেন যে তোমার দিন আমি এমন ভাবে দিয়েছি এটার মধ্যে কোনো সংকীর্ণতার কিছু রাখিনি, কোনো কষ্টের কিছু রাখিনি। তার মানে দিনটা ইটসেলফ সোজা। যে দিন আমাদের কাছে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে যাওয়া, পর্দা করা, এটা কঠিন কিছু না। যারা করে আলহামদুলিল্লাহ তাদের কঠিন লাগে না, কঠিন তাদের লাগে যারা করে না। যে ফজর পরে তার জন্য ফজরে যাওয়া কষ্ট করে না, আলহামদুলিল্লাহ। যে পড়ে না তার জন্য অনেক কষ্ট আছে। তো ইন্নাদ দিন ইসর, দিন সোজা।
ওরা ইউশাদ্দিন আহাদুন ইল্লা গালাবা, কেউ যদি দিনের মধ্যে বাড়াবাড়ি করে, প্রচন্ড বাড়াবাড়ি করে, দিন তার উপর গালেব হয়ে যায়, দিন তার উপর প্রাধান্য বিস্তার করে, সে হেরে যায়। কেউ এটা করতে পারবে না যে সে মানে আল্লাহ তাআলার যে সন্তুষ্টি জোর করে তো আসলে কেউ আদায় করতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরের অবস্থা জানেন। আল্লাহ তাআলা অল্প আমলে সন্তুষ্ট হতে পারেন। এই জন্য সামর্থ্যের মধ্যে সাধ্যমতো আমল করানো দরকার। যতটুকু আপনি পারবেন ততটুকু করবেন। আমরা কিন্তু ফরজের কথা বলছি না। ফরজ তো সবাইকে করতে হয়। অনেক সময় বলে যে মাশাআল্লাহ সে খুব ভালো ৫ ওয়াক্ত নামাজ পড়ে। এটা তো পড়তেই হবে। মুসলমান থাকতে হলে এটা তো ছাড়ার কোনো উপায় নেই। এটা প্রশ্নটা অনেকটা ওইরকম যে সে লোকটা ৩ বেলা ভাত খায়। ভাত তো সে খাবেই। নয়তো বাঁচবে কি দিয়ে? মানে খাবার খায় ৩ বেলা। সে ভাত খাক, রুটি খাক, বার্গার খায়। তো মানুষ মাত্র ভাত খাবে, মুসলমান মাত্রই নামাজ পড়বে। এটা তো স্বাভাবিক বিষয়। এটা বলার কোনো ব্যাপার না। আলোচনা যখন এগুলো করি তখন বোঝাচ্ছি হচ্ছে নফল নিয়ে। যে আমি নফলের মাধ্যমে যে নিজেকে এগিয়ে নেব, সেখানে আমার সতর্ক থাকা দরকার। যে আমি যেন এমন না করি যে এত বাড়াবাড়ি করি যেটা আল্লাহ তাআলা ওইটাই অপছন্দ করলেন। তা তো মুশকিল। তো এইজন্য বলছেন যে কেউ যখন দিন নিয়ে বাড়াবাড়ি করে দিনই তার উপর গালেব হয়ে যায়, দিন তার উপর প্রাধান্য বিস্তার করে, সে হেরে যায়। সে তখন আর ওই পর্যায়ে করতে পারে না। সে মনে করে অনেক করব, অনেক করব, সেরকম কিছু হয় না। সবকিছু একদম ধ্বংস হয়ে যায়। এজন্য নিয়মিত তিনি ৮ নাম্বার পয়েন্ট যে আল্লাহ রাসূল নিয়মিত আমলে উৎসাহ দিতেন। অল্পও যদি হয় কিন্তু নিয়মিত। সহিহ বুখারীর হাদিস ৬৪৬৫ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সুইলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? তিনি কি বলেছেন যে অনেক, অনেক নামাজ এই বলছে যে আদওয়ামুহা ইন কাল্লা, যেটা নিয়মিত করা হয় যদিও পরিমাণে কম হোক না কেন। তার মানে যখন কেউ নিয়মিত একটা আমল করবে, পরিমাণে যদি কমও হয় তাহলে সেটা কি? সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। মনে করেন আপনি সালাতুদ দোহা আদায় করেন। একদিন ২ রাকাত, জানেন যে ২ থেকে ১২ রাকাত পর্যন্ত হাদিস পাওয়া যায়। আপনি একদিন ২ রাকাত পড়লেন, একদিন মাশাআল্লাহ ১২ রাকাত পড়লেন। তারপরের দিন আপনার কোনো খবর থাকলো না। ১ সপ্তাহ পর্যন্ত আপনার কোনো খবর নাই। এটা আল্লাহ তাআলার কাছে অত পছন্দনীয় না। এর মানে এই না যে আপনি সওয়াব পাবেন না। সওয়াব তো অবভিয়াসলি পাবেন। কিন্তু ওই যে আছে না যে আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় হওয়া, সেটা কখন হবে? যখন আপনি নিয়মিত পড়েন। প্রত্যেকদিন পড়েন। ২ রাকাত হলেও পড়েন। প্রত্যেকদিন পড়েন, প্রত্যেকদিন পড়েন। এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। ওই যে আপনি একদিন ১২ রাকাত পড়েছেন, ২ মাস আপনার কোনো খবর নাই। ওরকম না। তো ইমাম কাসিম বিন মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের সনদ যেটা। এটা হলো সহিহ বুখারীর, একটু আগে বললাম সহিহ মুসলিম এইভাবে আছে। ইমাম কাসিম রাহিমাহুল্লাহ বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার আমল সম্পর্কে যে ওয়া কানাত আয়েশা ইযা আমিলাতিল আমাল লাজিমাত, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো আমল করতেন ওটাকে একদম আঁকড়ে ধরতেন। সবসময় ওইটাই করতেন, এটা ছেড়ে দিতেন না। কাজেই যখন আমল করবেন এটা জরুরি যে নিয়মিত করবেন। কখনো এভাবে কি করবেন না, মাঝ রাস্তায় ছেড়ে দিবেন না। এমন না যে ছেড়ে দিলে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, কিন্তু বারাকা হারিয়ে ফেলবেন। আল্লাহ তাআলার পছন্দনীয় আমল আপনি হারিয়ে ফেলছেন। প্রতিদিন করেন, অল্প, অল্প করেন, দেখবেন অনেক বারাকা হচ্ছে, অনেক মাশাআল্লাহ অনেক। যে নেক আমলের অভ্যাস আপনার আছে। আপনার যদি তেলাওয়াতের অভ্যাস থাকে দিনে, আপনি কি করলেন একদিনে ১ পারা পড়লেন, মাশাআল্লাহ। তারপরের দিন আপনার কোনো খবর নেই। পরের দিন কেন ২ মাস পর্যন্ত কোনো খবর নেই। তো ওই ১ পারা সওয়াব পেয়েছেন মাশাআল্লাহ, কিন্তু বেবরকতির মধ্যে আছে। এখন আপনি প্রতিদিন ২ পাতা করেই পড়লেন, ৪ পাতা করেই পড়লেন। কিন্তু পড়লেন প্রতিদিন। দেখবেন অনেক বারাকা হচ্ছে। এজন্য প্রত্যেক আমল আপনার এভাবে করা উচিত যে প্রতিদিনই যেন কিছু না কিছু আমল থাকে। প্রতিদিনই যেন থাকে। এবং যেটা করবেন নিয়মিত করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এতে অনেক বারাকা দিবেন। তো আমি আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আ সু আ সু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।